আওয়ামী লীগ তার আমলে এই সৎ সাহসটুকু দেখায়নি যে বাংলাদেশে নিজের যোগ্যতায় অন্য দলের যদি 50টি আসন কেউ পায় তারা পাক। আওয়ামী লীগ চোরের মতো ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে, ভোট চুরি করে 300টি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে। এরপরে এই আওয়ামী লীগ আরও 50টি আসনে তাদের যারা মদতপুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে। অর্থাৎ এই 350 আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। তাহলে আপনি আমাকে বলবেন শুধু ওই 350 জন নয়, পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে লালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল, যে রক্তচোষা মানুষরা বসেছিল, তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিই, সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা প্রবাসীরা অনেক ভালো আছি। আজকে ছাত্র ভাইদেরকে দেখে বাংলাদেশকেও সিঙ্গাপুর আর মালয়েশিয়া বানাইতে মনের মধ্যে স্বাদ জাগছে। কারণ সিঙ্গাপুর কিন্তু এমনি এমনি হয়নি, একদম দুর্নীতির মধ্যে জিরো টলারেন্স। যখন ওই দেশে সরকার করলো তখন থেকে তাদের পরিবর্তন ঘটলো। আজকে ছাত্র সমাজ এবং বাংলাদেশের মানুষকে দেখে মনে হচ্ছে বাংলাদেশকে অতি দ্রুত আমরা ফিরাতে পারবো। তাই সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। ছাত্র ভাইরা তোমাদের সাথে প্রবাসীরা আছে, কারণ পাসপোর্ট অফিস থেকে শুরু করে সি অফিস এবং বিভিন্ন জায়গায় তোমরা যেভাবে সততার পরিচয় দিচ্ছ, নিজেরা দায়িত্ব ঘাড়ে তুলে নিজেদের শ্রম দিয়ে বিনা পয়সায় তোমরা দেশের জন্য কাজ করতেছ, তাই তোমাদের প্রতি আমাদের স্যালুট এবং ভালোবাসা থাকবে। তোমরা এগিয়ে চলো, প্রবাসীরা তোমাদের সাথে আছে। কারণ দেশ যখন উন্নয়নের দিকে পৌঁছাইবে তখন দরিদ্রতা পালাবে এবং প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর আমার সোনার বাংলাদেশের মতো পৃথিবীতে কোথাও দেশ পাবা না। কারণ আল্লাহ পাক এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশে দিয়ে দিয়েছে, সমস্ত কিছু আছে। শুধু দুর্নীতিটা যদি আমরা বিদায় করতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একজন প্রবাসী হিসাবে সাপোর্ট থাকবে, স্যালুট থাকবে। সবাই এগিয়ে আসেন, ছাত্রদের প্রতি কেউ বিরক্ত হবেন না, কারণ তারা যে কাজগুলা করছে অবশ্যই দেশ উন্নয়নের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবে। কারণ তারা নিজেদের বুঝে বিশ্বের সাথে তাল মিলিয়ে কীভাবে চলতে হবে সেটা তারা বুঝে ফেলেছে। তাই পরবর্তীতে যারা সরকার গঠন করবেন, ক্ষমতায় আসবেন, সাবধান হয়ে আসেন, কারণ এই জাতি আর কোনো দুর্নীতিকে ঠাঁই দিবে না, এটা মাথায় রাখেন।